আমাদের শুধু খাওয়ার ঘুমানো, খাওয়া সেবা নয়, প্রসাদ পাওয়া নয়। কিন্তু মানব জাতির কি খাওয়াটা ঠিক? খাওয়া, গেলা, আহার আর হচ্ছে সেবা, মানে প্রসাদ পাওয়া। তাহলে খায় কিসে? রাক্ষসে। ওই যখন একটু বেশি কেউ খায়, রাক্ষসের খাওয়া খাচ্ছিস না বলে না, বলে কি না? তাহলে খায় রাক্ষসে। আমরা তো রাক্ষস। গিলে কে খায়? পাখি পক্ষীতে গিলে খায়। হ্যাঁ, আর আহার কিসে করে? সর্পে আহার করে, তাই তো নাকি? সর্পে আহার করে। আর প্রসাদ পায়, সেবা করে ভক্ত, আমাদের মানব জাতি, তাই তো নাকি? তা যাই হোক, এসব আমরা ভুলে গেছি। আমরা প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিই না। আজকে তাকিয়ে দেখো, বৃক্ষ ফল দান করছে। বৃক্ষের ফলের প্রয়োজন আছে? বৃক্ষর কিন্তু ফলের প্রয়োজন। বৃক্ষ কি ফল সেবা করে? তাহলে বৃক্ষ ফল কেন দেয়? আমাদের মতন পতিত জীবকে উদারতা, কোনো প্রতিবাদ নেই, নিয়ে যাও নিয়ে যাও, কোনো কিছু চাইছে না। হরি বল। আজকে নদীকে দেখো, বয়ে চলেছে আপন বেগে। সে তার জলের কি প্রয়োজন? সে জল আমাদের প্রয়োজনে লাগছে। হরি বল। গাভী দুগ্ধ দিচ্ছে, তার দুগ্ধের প্রয়োজন নেই। তারপরে মৌমাছি মধু দান করছে, সারা জীবনে যত মধু সঞ্চয় করে, এক ফোঁটা মধুও মৌমাছি সেবা করে না। করে কি? করে না। প্রত্যেক দিন সূর্যদেব এত আলো দিচ্ছে বিনা পয়সা। তা আমরা তাদের জন্য কি করেছি? সকালবেলা উঠে ধরতিমা, তাকে একটা প্রণাম করেছি। যে মায়ের বক্ষ ছেদন করে সাবমার্সিবল বসিয়েছি, বড় ফ্ল্যাট বাড়ি, দালান বাড়ি, দামি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। আসলে ব্যাপারটা তা নয়। আমাদের স্বভাবটা কেমন জানো? যেমন একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন একটা লরি যাচ্ছে, লরি, লরি চেনেন তো? মায়েরা লরি চেনেন? কারা চেনেন না একটু উলুধ্বনি দেন তো দেখি। ও মা, সবাই চেনে লরি, লরি। হ্যাঁ, তা চাল ভর্তি আছে। এই হঠাৎ করে এখন ব্রেক করেছে, এক বস্তা চাল রাস্তায় পড়ে গেছে। ভালো করে কথাটা শুনবে, আমাদের স্বভাবটা কেমন। তা এক বস্তা চাল পড়ে গেছে, চাল কিছু ছড়িয়ে গেছে। তা লরি তো বুঝতে পারেনি, লরি ড্রাইভার চালিয়ে নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর সেখানে কিছু পিঁপড়ে এলো, পিঁপড়ে এসে তাদের চাহিদা অনুযায়ী ওই 4-5টা 10টা দানা খেয়ে তারা চলে গেল। হরি বল, হরি। তারপর কিছু পাখি এলো, তাদের মতন তারা পেট ভরে খেয়ে তারাও চলে গেল। তারপরে একটা গাভী, গরু এলো, সেও 4-5 কিলো চাল খেয়ে চলে গেল। তারপরে এক বেটা আমার মতন গেছে, মানে আমার মতন একজন গেছে। হরি বল। গিয়ে একবারে ঝাঁট দিয়ে যা ছিল বাগিয়ে কুড়িয়ে বাগিয়ে বস্তায় ভরে কাঁধে তুলে, পুরো বস্তাটাই যদি হতো তাহলে ভালো হতো। তাহলে এখানে আমরা কি শিক্ষা পেলাম? যে জগতের জীব সুখে আছে কেন? তাদের কোনো চিন্তা নেই কেন? কোনো ভাবনা নেই কেন? না, তারা তাদের চাহিদার বেশি তারা আশা করে না। আর আমরা মানব জাতি হয়ে আমাদের যতই দাও, যতই দাও, তাহলে তো সেও তো পারতো তার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সেটা আরো অন্যান্য জীবের জন্য রেখে যেতে পারতো। সবাই কিন্তু তাদের মতন করে সেবা করে চলে গেল, আর আমি গিয়ে কি করলাম? বস্তা গুটিয়ে নিয়ে চলে এলাম। জয় জয় শ্রী রাধে রাধে। তাহলে আমাদের স্বভাবকে পরিবর্তন করতে হবে গো, স্বভাবকে পরিবর্তন করতে হবে, অল্পতে সন্তুষ্ট হতে হবে। আর যারা মহাজন তাদেরকে স্মরণ করতে হবে, তাদের চরণে ভক্তি দিতে হবে, বৈষ্ণব চরণধূলি অঙ্গে মাখতে হবে। যেখানে ভাগবত হবে সেখানে নিষ্ঠাভাবে শ্রবণ করতে হবে। হ্যাঁ, জয় জয় শ্রী রাধে। মুক্ত হস্তে দান করতে হবে। কেন এই আছে এই নেই। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। কিছু বলবি? গুরুদেব, সবাইকে এত কিছু দিলে আমায় কিছু দেবে না? মাধবেন্দ্রপুরী মহাশয় বলছে, তোর মতো শিষ্যকে যে দেবার মতো আমার কাছে কিছু নেই রে, কি দেব? এই জগৎ সংসারে তোর মতন গুরু ভক্তি আর কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। তবে তোকে আশীর্বাদ করি, তুই একদিন ভগবানের গুরু হবি। নিতাই গৌর হরি বল। কি হয়েছিল কি না? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কৃপা করলেন গিরিশকে,
পেট পুড়ে মদ খেয়ে থাকতো, যন্ত্রণায় ছটফট করছে। কেউ একজন এসে বলল, আরে তুই তো আর বাঁচবি না, তোর গুরুকে একবার স্মরণ কর। কোন লজ্জায় ডাকবো যাকে সবসময় গালিগালাজ করি, যাকে সেবা দিয়ে হাতে ধরে তুলে দিয়েছি, কোন কোন মুখে ডাকবো? মায়েদের কাছে নিবেদন, আপনারা দূর থেকে প্রণাম করলে আমার খুব আনন্দ হবে। মায়েদের হাত সন্তানের মস্তকে আশীর্বাদের জন্য, আপনারা চরণে হাত দিলে ভালো লাগে না? জয় মাধব, জয় মাধব, দূর থেকে প্রণাম করবেন, তাহলেই হবে। লক্ষ্য করে দেখুন, চিৎকার করে ডেকেছিল, ওরে তোর গুরু একবার ডেকে দেখ, গুরুদেব। মাথার গোড়ায় এসে দাঁড়িয়েছে গিরিশ, ডাকলি রে? কি ঠাকুর, তুমি এসেছ? একবার ডাকলাম তুমি চলে এলে। আসবো না, তুই যে আমার ছেলে রে, ছেলে ডাকছে, বাপ আসবে না? তোমার এত করুণা, এত দয়া, কিন্তু তোমাকে দেবার মতো তো আমার কাছে কিছু নেই গো ঠাকুর। আছে আমার এই নয়নের জল, আমি তোমার চরণে দিলাম, গ্রহণ করো ঠাকুর, গ্রহণ করো। সব নিয়েছিল। যে স্বামী বিবেকানন্দ দীক্ষা নিতে চায়নি, ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে, ঠাকুর লরেন এসেছিস, কিছু বলবি? নরেন তো বলতেন না, বলতেন লরেন। এসেছিস? হ্যাঁ ঠাকুর, কিছু বলবি? আমি মাকে ডাকতে চাই। এ তো আনন্দের কথা, কিন্তু লরেন মাকে ডাকবো বললেই তো ডাকা হবে না রে। মাকে ডাকতে গেলে যে আগে মধ্যস্থ ওই গুরুর চরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ দূর, আমি মাকে ডাকবো, ওই গুরু কি হবে আমার? তা ঠাকুর তার তর্ক করতেন না। ঠাকুরকে সবাই মূর্খ বলতেন, কিন্তু তিনি মূর্খ নন, তিনি ছিলেন সাক্ষাৎ বেদান্ত। যা কথা বলতেন অমৃত বরিশন হতো, যার কারণে এত মোটা একটা গ্রন্থ পাওয়া যায় যার নাম রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর বলছে, লরেন ওই মায়ের ভোগ রান্না হচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আয় না রে। কে জানে এখন আগুন কি করবে। তাই রন্ধনশালায় গিয়ে একটা জ্বলন্ত কাঠ ধরে নিয়ে এসেছে। ঠাকুর, ও ঠাকুর, এই নাও আগুন নাও। তাকিয়ে আছে, এ কি আগুন চাইলে? নাও আগুন নাও। হ্যাঁ রে লরেন, আমি তো তোকে আগুন আনতে বলেছি, আমি তো তোকে কাঠ চাইনি, তোকে তো কাঠ আনতে বলিনি, কাঠ কেন নিয়ে এসেছিস? রেগে গিয়েছে। এই তোমাকে লোকে এমনি এমনি পাগল বলে না, তুমি সত্যিই পাগল। আরে আগুনটা হাতে করে ধরে নিয়ে আসবো, হাত জ্বলে যাবে না, পুড়ে যাবে না? হ্যাঁ হরি বল। এ লরেন, রেগে যাচ্ছিস কেন? তুই যে প্রশ্ন করেছিলি তা উত্তর পেলি কিনা দেখ না। তখন চমকে উঠল, কি বলছে? এই শোন লরেন, আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তার জন্য একটা মধ্যস্থ পাত্রের প্রয়োজন হয়, তেমন ঠিক আমার মাতৃচরণে, আমার ভগবত চরণে শুধু শুধু পৌঁছানো যায় না রে। আগুন আনতে গেলে যেমন মধ্যস্থ পাত্রের প্রয়োজন হয়, ঈশ্বর চরণে, মাতৃচরণে পৌঁছাতে গেলে তেমন মধ্যস্থ পরম দয়াল শ্রী গুরুর প্রয়োজন হয়। চরণ আশ্রয় করেছিল, শেষের দিনে রক্ত বমিটাকে হাতে করে ধরে প্রসাদ রূপে সেবা করেছে, তবে তো মাথায় হাত দিয়ে বলেছে, যা আজ থেকে আমার যা, আমি তোকে সব দিলাম। তাহলে গুরুর প্রতি আমাদের সেই শ্রদ্ধা ভক্তি থাকতে হবে, কিন্তু আমাদের হয় না। ওই যে যাও বেটা, ভগবান মেরে कितने कृपामय, मेरे लिए एक कम्बल छोड़ गया, जो ले आओ। তা শিষ্য ঝাঁপ দিয়েছে জলে, সাঁতার দিতে দিতে গিয়ে ওটাকে যেই পরশ করেছে, ওটা তো কম্বল নয়, ওটা ছিল জলের ভয়ঙ্কর প্রাণী অক্টোপাস। যেই পরশ করেছে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। এইবার একটা ছাড়ায় আরেকটা ছাড়ায়, একবার ডুবছে, একবার উঠছে, একবার ডুবছে, একবার উঠছে। গুরুদেব ভাবছে, আরে এ তো বিপদে পড়েছে, ও তো বড় বিপদে পড়েছে। আরে হ্যাঁ বেটা, उसको छोड़ दे, छोड़ दे, नहीं तो मर जाएगा, छोड़ दे। মানে ওরে ওকে ছেড়ে দে, না হলে মরে যাবি তুই, ওকে ছেড়ে দিয়ে চলে আয়। কেঁদে কেঁদে বলে, ওগো গুরুদেব, গুরুদেব, আমি তো ওকে ছাড়তে চাই, আমি তো ওকে ছাড়তে চাই, কিন্তু গুরু
গুরুদেব আমায় কিছুতেই ছাড়ে না। এটা শুনে আমাদের কি লাভ? বলছে ওই যে সংসার সমুদ্রে ভয়ঙ্কর মায়ারূপী অক্টোপাস আমাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, একটা ছাড়াই তো আর একটা ধরে, আর একটা ছাড়াই তো আর একটা ধরে। আমার সংসার বোঝা, বিষয় বোঝা থেকে আমি বেরোতে পারছি না, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। ওই রজনীকান্তের সেই গানটা মনে পড়ে না? ঈশ্বরের কাছে তাকে সব সময় জানাও, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারও রসালো নন্দনে। কবে একটু উলুধ্বনি নিদাই হরি মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবে তাপিত এ চিত করিব শীতল। কবে তাপিত চিত করিব শীতল তোমারও করুণা চন্দনে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবে কবে তোমার রসালো নন্দনে যাব প্রভু? কবে তাপিত এই চিত্তকে শীতল করব তোমার করুণা চন্দনে? করুণা করো, কৃপা করো, চাইতে হয়। কবে তোমাতে হয়ে যাব? এসব চিন্তা আমাদের নেই। বিষয় বৈভবের চিন্তাটা এত কুরে কুরে খায় যে আমার প্রভুকে চিন্তা করার মতো সময় থাকে না। তারপরে তো বেশিরভাগ আমার মতো ভক্তের মর্কট বৈরাগ্যটাই বেশি। বাজারে যাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই কপি কত করে, আলু কত করে, পটল কত করে, এই কপি কত করে? তোর কপি পচে যাবে রে, এত দাম কেন? হরে কৃষ্ণ, এই পটল কত করে রে? এই হচ্ছে ভজন। আরে বাজারে যাচ্ছি, বাজারের ঝোলা নিয়ে, ওটাই ধর্ম। ওখানে নামের ঝোলা নিয়ে যেতে, ওটা কি সাধারণ জিনিস? ওটা সাধারণ? গুরুদেব ভগবত তুলে দিয়েছে তোমার আমার হাতে, ওই হাতে ভগবত সেবা করছো, তা ভগবত সেবা কি রাস্তাঘাটে যেখানে সেখানে হবে? হরিবল, স্থানকাল পাত্র বিচার করতে হবে না? জয় জয় শ্রী রাধে। স্থানকাল পাত্র বিচার করতে হবে তো। আবার ঘরে এসে আরম্ভ করো না, আরে বাবা ওই তো গুরুদেব দেখিয়ে দিচ্ছে, মোটা দানা থেকে ছোট দানা সাজানো আছে। মোটা দানা থেকে জপ শুরু করবি, ছোট দানায় গিয়ে পৌঁছাবি। ওই ঘটির আকৃতি সুমেরু, ওটাকে লঙ্ঘন করা যাবে না। তা কি বোঝাতে চাইলো? আপনার আমার এই মূলাধারে একটা সর্প বিরাজ করছে। সাপের মাথা থেকে জপটা শুরু হলো, লেজে গিয়ে শেষ, আবার লেজ থেকে মাথা। এই তো ভজন প্রণালী। রাধে রাধে, জয় রাধে। একটু সভা মাঝে বসেছেন ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, বিচার করে দেখুন, ওটা সাধারণ না। ওই সর্প বিরাজ করছে, বললো যে লঙ্ঘন করলে লেজে মুখে এক হয়ে যাবে, ভজন নষ্ট হবে, শক্তি ক্ষয় হবে। একটা করে দানা, তারপর একটা করে গ্রন্থি, একটা করে দানা, একটা করে গ্রন্থি। কেউ কি বিচার করে দেখেছ? দানাটা তো অনেক অনেক রকম ভাবে, এত চরণ, এই অষ্টসখী, 64 সখী, নানান কিছু আমরা বলি, কিন্তু ওই সখীদের পরে, দানাগুলোর পরে যে গ্রন্থিটা, ওটা কে? ওই যে আমার স্বয়ং আমার ভগবান শ্রীকৃষ্ণ, লীলা প্রকটকারী। ওই রাসলীলা শুনবেন আজকে, হবে তো
ওই যে যত গোপী তত কৃষ্ণ, অর্থাৎ ওই মালার মধ্যেই তো সব দেখিয়ে দিয়েছে। এক এক গোপী, তারপরে গ্রন্থিটা হলো আমার কৃষ্ণ। রাধা নাম, রাধা তত্ত্ব প্রত্যেকটা জীবের হৃদয়ে হচ্ছে। এই রাধা তত্ত্বকে গুরু কৃপা করবে তবে তো ভেদ করতে পারবে। সেই গুরুর প্রতি শ্রদ্ধা রাখতে হবে, ঈশ্বরের কাছে জানাতে হবে। যেদিন তুমি রাধা তত্ত্ব, আমি যেদিন রাধা তত্ত্বকে ভেদ করতে পারবো তবে তো কৃষ্ণ তত্ত্বে পৌঁছানো যাবে। কৃষ্ণ তত্ত্বে পৌঁছালে তবে তো কালীয় দমন হবে, তবে তো হবে রাসলীলা, তবে তো যত গোপী তত কৃষ্ণ, মধুময় বৃন্দাবন। অত কি সোজা নাকি? অত সোজা? কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। সেদিন দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ। সেদিন এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ। বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। ঈশ্বরের কাছে না জানালে, হ্যাঁ গো, ছেলে না কাঁদলে কি মা দুধ দেয় গো? মা দুধ দেয়? দুগ্ধ পান করার জন্য ছেলেকে আকুল হয়ে কাঁদতে হয়। মা যতই কর্মে ব্যস্ত থাক, মা দোতলার উপরে আছে, ছেলে কাঁদছে, এই ননদি ছেলেটাকে একটু কোলে নে তো। তা ননদি গিয়ে ছেলে কোলে নিল, ছেলের কান্না থেমে গেল। আবার ছেলে কাঁদছে, শাশুড়ি মাকে বলছে, মা ছেলেটাকে একটু কোলে নাও তো। ছেলে কোলে নিল শাশুড়ি মা, ছেলের কান্না থেমে গেল। কিন্তু এখন এমন ছেলে কান্না শুরু করেছে, আর ননদিও কোলে নিলে ভুলছে না, আর শাশুড়ি মাতা কোলে নিলেও ভুলছে না। হরিব কেন না, তখন তার মাকে প্রয়োজন, তখন তার মাকে প্রয়োজন। ওই দোতলা থেকে মা সর্বকর্ম ছেড়ে ছুটতে ছুটতে নেবে এসে যতক্ষণ না ছেলেকে কোলে নিল, ছেলের কান্না থামল না। তাই দোতলা থেকে নামাতে গেলে সেই কান্না কাঁদতে হবে তো। ইন্দ্রিয় সুখে ডুবে থাকলে হবে? ইন্দ্রিয় সুখে ডুবে থাকলে তাহলে এই যে 6 গোস্বামী পাদ, কে 1 লক্ষ স্বর্ণমুদ্রা, সনাতন গোস্বামী মহাশয় 1 লক্ষ স্বর্ণমুদ্রা কর দিতেন নবাবকে। রঘুনাথ দাস গোস্বামী মহাশয়ের দেবরাজ ইন্দ্রের মতো সম্পদ, এসব কত কত সম্পদের মালিক। লালাবাবু থেকে শুরু করে কার কথা বলবো, যারা আজকে আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে আছে, কার অর্থের অভাব ছিল? তা অর্থটাই যদি সব, তাহলে তারা কেন একটা ফতা কাপড় পরে ব্রজবাসীর দ্বারে দ্বারে কেন ভিক্ষা করেছে? কেন করেছে? এগুলো মানব জীবকে বুঝতে হবে। শুধু একটু মালা পরলাম, একটু তিলক অঙ্কন করলাম, পোশাক পরিবর্তন করলাম, এতে ধর্ম রক্ষা হবে না, এতে ভজন হবে না। কৃচ্ছ সাধনটাকে বুঝতে হবে। আজকে যে তিথিতে আমরা সকলে উপস্থিত হয়েছি, আজকে অনেকে একাদশীর ব্রত করেছে, আবার অনেকে আগামী কাল করবে। ব্রত করতে হবে। ব্রত করতে গেলে ব্রতের মতো ব্রত করতে হবে। উদর পরিপূর্ণ করে সেবা করব, ব্রত হবে না। কেননা যতক্ষণ তোমার এই উদর পরিপূর্ণ থাকবে, তোমার ইন্দ্রিয় কখনো সংযম থাকবে না, বহিঃপ্রকাশ হবে। উপাস করে তো পূজা, উপাস করে ভগবানের সেবা, উপাস করে ভজন করতে তো বলেনি। তবে উপাস কেন করতে হয় না, যত ইন্দ্রিয় স্থিতিল হবে, যত ইন্দ্রিয় তার ক্ষমতা হারাবে,
কেন সেবা করলে তো আর ক্ষমতা হারাবে না, তখন আমার ঈশ্বর চরণে মনোনিবেশ হবে। নিতাই গৌর হরি বল। মনটা তখন আর কোনো দিকে যাবে না। কিন্তু ইন্দ্রিয় সুখ থেকে বেরোতেই পাচ্ছি না। কি অপূর্ব ভাবে বলছে, কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া। কি অপূর্ব কথা না? ভবের সুখ দুঃখ চরণে দলিয়া তারা করেছিল এসব সুখ সব পদদলিত করে চলে গেছে। লালা বাবু বৃন্দাবনের পথে পথে ঘুরেছে, বংশীধ্বনি শ্রবণ করেছে। কই শুনতে তো পেলাম, দেখতে তো পেলাম না। এই লালা বাবু, এখান থেকে আপনাদের বেশি দূর হবে না, মুর্শিদাবাদ কান্দি, কান্দি বলে না, এখনো আছে। হ্যাঁ বাবা, বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও, কথাটা কর্ণের ভিতরে প্রবেশ করলো। বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। কবে দেব বাসনায় আগুন? দিয়ে চলে গিয়েছিল, কিন্তু তাতেও হয়নি। কিন্তু ভগবানের পথে যদি কেউ এগিয়ে যায়, যদি পথভ্রষ্ট হয়, পথ ভুল করে, আমার ভগবান এত করুণাময়, এত কৃপাময়, তাকে সে নিজের পথে ঠিক টেনে নেয়। যখন ওই বালি দিয়ে বালিশ করে শুয়েছিল নদীর তীরে, রাধারানী সখীদের নিয়ে যাচ্ছে, বসো মা বসো বসো, শেষে শেষে এই কীর্তনের সময় কেউ আসরে আসবেন না, বসুন। আমার কমিটির প্রতিনিধিগণ এক সময় যাবে, তখন যাইছে ওই দূর থেকে প্রণাম করে বসুন, জয় জয় শ্রী রাধে। কেননা আপনারা একে একে আসতে থাকলে কীর্তনের ভাব, কীর্তনের ভাগবতের রস আস্বাদনে ব্যাঘাত ঘটবে। জয় জয় শ্রী রাধে। লক্ষ্য করে দেখুন, আপনারা সভা মাঝে বসেছেন, একটু চিন্তা করুন তো, জমিদার রাজ সুখ ভোগ করে, রাজভোগ সেবা করে, সে আজকে সামান্য একটু বালি জড়ো করে একটু বালিশ করেছে, বললো ভজন পথে সেটুকু ভক্তের চলবে না। রাধারানী সখীদের নিয়ে ছদ্মবেশে, সখী ও সখী, বাবা বাবাজি হয়েছে রে, কানে পেতে শুনছে কি যেন বলছে, ওই দেখ খিলখিল করে হাসছে আর বলছে বাবাজি হয়েছে রে। কিন্তু বাবাজি হয়েছে, কিন্তু বাবাজির এখনো বাসনা যায়নি। হ্যাঁ চমকে উঠলো, বাসনা। ওই দেখ বাবাজির আবার বালিশ ছাড়া ঘুম হয় না। ভেঙে ফেললো, বালি দিয়ে তৈরি বালিশ ভেঙে ফেললো। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, সখী বললাম বলে দেখ কত অভিমান, বালিশটাকে ভেঙে ফেললো। ওরে এত অভিমানে কি আমার মাধবকে পাওয়া যায়? হরি বল হরি বল। যমুনাতে প্রাণ বিসর্জন দিতে গিয়েছিল, দৈববাণী হলো, লালা প্রাণ দিচ্ছিস, প্রাণ বিসর্জন দিচ্ছিস, কি করব? যার লাগি সকল ছাড়িয়া আইলাম বৃন্দাবনে, তারে পেলাম কই? বলল পাবি কি করে, এখনো যে অভিমান যায়নি। অভিমান সব কিছু দিয়েছি, কোথায় অভিমান? কি অভিমান? কি করে অভিমান? আমি তো বুঝতে পারছি না, করুণা করো, কৃপা করো। তখন বলেছিল, ব্রজের সর্বদুয়ারে গেছো, গিয়েছো ব্রজের সর্বদুয়ারে, গেছো কি কখনো শেটের দ্বারে? হরি বল। ওই যে মামলা, জমি সংক্রান্ত ব্যাপার, বন্ধু ছিল তো, মামলা হয়েছিল, এই অভিমানটা ভিতরে পোষা ছিল, আমি সবার কাছে যাব, আমি শেটের দুয়ারে যাব না। ভক্তের জীবনে কোনো শত্রু, কোনো মিত্র, তার অভিমান তো চলে না। শেটের দ্বারে গিয়ে দাঁড়াই ছিল। করুণাময়ের কত করুণা। হ্যাঁ শুধু কত কথা বলবো, কথা বলতে গেলে তো দিন শেষ হয়ে যাবে। কেন? এ তো গেল লালার কথা, এ তো গেল লালার কথা। এই যে রঘুনাথ দাস গোস্বামী মহাশয় বৈষ্ণব সেবা দিত, এখান থেকে 400 মুদ্রা যেত, স্বর্ণ মুদ্রা।
এই যারা মনে করে আমি ভক্ত সেবা দিচ্ছি, এবছর মোটামুটি 10,000 ভক্তের সেবা দিলাম, এবছর আমি 5,000 ভক্তের সেবা দিয়েছি, আমি বৈষ্ণব সেবা দিয়েছি, অমুক করেছি, বললো শোনো, এই সেবা দিতে দিতে ভক্তের মনে অহংকার এসে যায়। আমার গৌর হরি সেটা কখনো চাইনি, বন্ধ করেছিল সেবা দেয়া। তোমরা পাঠিও না, করুণা করো, কৃপা করো, আমাকে অর্থ পাঠিও না। সিংহদ্বারে ভিক্ষা মেঘে সেবা করতো, সেটাও গৌর হরি পছন্দ করেনি। কেননা কে কখন দেবে, কে কখন দেবে? বলল সিংহদ্বারে ভিক্ষা মাগাটা বনিতার আচারের সমান। আমাদের তো আচরণের থেকে প্রচারটা বেশি, আমরা আচরণ করি না, প্রচারটা বেশি আমাদের। কি করেছিল? যার ইন্দ্র সম, দেবরাজ ইন্দ্র সম যার ঐশ্বর্য, ওই নর্দমা থেকে পচা গলা প্রসাদ কুড়িয়ে ধুয়ে লবণ দিয়ে চটকে সেবা করত। আমার গৌর হরি বলেছিল সেদিন, এতদিনে হলো, এতদিনে হলো। চেয়েছিল দে অমৃত, তুই সেবা করছিস, আমাকে দিবি না? না প্রভু, এ তোমার যোগ্য নয়, আমি তোমায় দিতে পারবো না। বললো রে, প্রসাদ কখনো পচা হয় না, প্রসাদ কখনো বাসি হয় না, প্রসাদ প্রসাদই হয়। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, সনাতন গোস্বামী কম্বল কাঁধে করেছে, কত কথা বলবো। তাই ঈশ্বরের কাছে জানাতে হয়, কবে ভবেরও সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। কবে ভবেরও সুখ দুঃখ ধন্যবাদ চরণে দলিয়া। আসলে আমরা চিন্তা করি, আমরা ভাগাভাগি করি, আমরা বিচার করি, কিন্তু আমাদের সবই বৃথা। বাবা আবার খিনখিন করছে আওয়াজটা। ঘাঁটাঘাঁটি করেন না, এমনি ফিস্ট করে দিন। জয় রাধে, জয় মহাপ্রভু, জয় রাধে। ঠিক আছে, কিন্তু আমরা যদি বিচার করতে যাই, বিচারে আমাদের সবই শূন্য। বিচার আমরা করতে পারি কি? হরি বল, হরে কৃষ্ণ। ভগবান যখন মাঠে মাঠে গরু চড়াচ্ছে, বর্ণটা কি? কটা বর্ণ? 4 বর্ণ না? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। তা ভগবান যখন মাঠে মাঠে গরু চড়াচ্ছে, ভগবানের বর্ণটা বৈশ্য। আবার যখন মথুরায় গিয়ে কংসের বক্ষের উপর চড়ে কঠিন মুষ্টিঘাতে তার প্রাণ নাশ করছে, তখন সে ক্ষত্রিয়। আবার যখন অর্জুনের রথের সারথি হয়ে যাচ্ছে, তখন সে শূদ্র। আবার যখন কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনকে গীতার জ্ঞান দান করছে, তখন তিনি পরম পণ্ডিত, নিতাই গৌর হরি বল, তিনি ব্রাহ্মণ। তাহলে আমাদের এসব বিচার করে কোনো লাভ নেই। আমাদের কি করতে হবে? বলছে ভক্তিটাকে ঠিক জায়গাতে প্রবেশ করতে হবে, ভক্তিটাকে ঠিক জায়গাতে প্রবেশ করাতে হবে। যেমন আজকে যদি সকলে আমরা ব্রত করতে পারি, যেমন ভক্তিটাকে যদি ভোজনে প্রবেশ করাতে পারি, যে ভোজনের কথা হচ্ছিল, ভক্তিকে যদি আমরা ভোজনে প্রবেশ করাতে পারি, তাহলে সেই ভোজন ভক্তের কাছে প্রসাদ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। আবার এই ভক্তিকে যদি আমি ক্ষুধাতে প্রবেশ করাতে পারি, রাধে রাধে, এই ভক্তিকে যদি আমি ক্ষুধাতে প্রবেশ করাতে পারি, ক্ষুধাই তখন ব্রত হয়ে যায়। আবার এই ভক্তিকে যদি আমি জলে প্রবেশ করাতে পারি, জল তখন চরণামৃত হয়ে যায়। আবার এই ভক্তিকে যদি আমি যাত্রাতে প্রবেশ করাতে পারি, যাত্রা মানে যে যাত্রা মঞ্চে, ওই যাত্রা না, যাত্রা থিয়েটার না, যাত্রা মানে গমন।
যদি সেই গমন যাত্রাতে আমি যদি ভক্তিকে প্রবেশ করাতে পারি, ওই যাত্রা তখন ভক্তের কাছে তীর্থযাত্রা হয়ে যায়। আর ওই ভক্তিকেই ভক্ত যখন তার গৃহে প্রবেশ করাতে পারবে, ওই গৃহ তখন ভক্তের কাছে মন্দির হয়ে যায়। নিতাই গৌর হরি বল। দীক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে। দীক্ষাটা কি? গুরু মানে তো জানি, গু শব্দ অন্ধকার, উ শব্দে রোধ হয়। যিনি অজ্ঞানরূপ অন্ধকার থেকে জ্ঞানের আলোর পথ দেখিয়ে নিয়ে যায়, তিনি হচ্ছেন পরম গুরুদেব। তা দীক্ষাটা কি? বললো যেমন কোনো মন্দির কেউ তৈরি করলো, কিন্তু মন্দিরে যদি বিগ্রহ না থাকে, রাধে রাধে, সে মন্দিরে কেউ প্রণাম করে? সেই মন্দিরের কোনো মর্যাদা থাকে? কি গো মায়েরা, থাকে? মন্দিরে বিগ্রহ না থাকলে মন্দিরের কোনো দাম নেই। তাই এই দেহ মন্দিরটা তখনই আমাদের কাছে মূল্যবান মন্দির হয়ে ওঠে। এই মন্দিরের দাম তখন হয় যখন পরম করুণাময় শ্রী গুরুদেব মন্ত্রের দ্বারা একটা বিগ্রহ নির্মাণ করে তোমার আমার মতো ভক্তের হৃদয়ে স্থাপন করে দেয়। নিতাই গৌর হরি। এটাকে বলে দীক্ষা। তাই আজকে আমরা আস্বাদন করছি ভগবানের গোষ্ঠে গমন। দেখি সেই নটখট গোপাল কি করছে। প্রভাতে কালে মা যশোমতীর অঞ্চল ধরে গোপালে বলে, মা গো। কিরে গোপাল, এমন জ্বালাতন করছিস? আমায় কাজ করতে দে। মায়েদের যা কথা, এই গোপাল আমায় কাজ করতে দে, এমন করে জ্বালাতন করছিস কেন? গোপালে বলে, মা গো। ও খিদে পেয়েছে, একটু ধৈর্য ধর। না মা না। তবে কি বলবি? মা গো আজ আমি গোঠে যাব না। গোঠে যাব না। মা চমকে উঠল। যে গোপালকে ঘরে রাখা যায় না, আজকে সে গোপাল বলছে গোঠে যাব না। এই কেন রে? এই গোপাল কি হয়েছে? ছলো ছলো নয়নে লীলা প্রকটকারী। নয়নের সঙ্গে সঙ্গে কত লীলাই তো জানে। নয়নে ছল ছল করছে, নয়নে জল এলো। এই গোপাল কি হয়েছে? বল, আমাকে বল। গোপালে বলে, মা গো। মা গো তুমি তো আমায় গোঠে পাঠাইয়ে দাও। পাঠায়ে দাও। ওই দাদা বলাই বলে, মা তুমি চিন্তা করো না, গোপালকে নিয়ে যাচ্ছি যেমন বড় যত্নে রাখবো, আদরে রাখবো, আবার তোমার কোলে নিয়ে এসে ফিরিয়ে দেব। কিন্তু মা গো, ওই বলাই দাদা কি করে জানো? কি করে জানো? এই গোপাল কি করে? বল কি করে? মাকে কেমন মিথ্যে বলছে। লীলা প্রকটকারী তো, নয়ন ছলছল করছে, মানে যেন কানায় কানায় হয়ে আছে। একটু খোঁচা লাগলেই ঝরবে। মা ওই বলাই দাদা কি করে জানো? কি করে গোপাল? মা বলাই দাদা গোঠে নিয়ে গিয়ে আমাকে ওই শিঙা দিয়ে প্রহার করে। মা চমকে উঠলেন, জড়িয়ে ধরলো। গোপাল এতদিন বলিসনি কেন? আয় বাবা। মা সর্বকাজ ছেড়ে ক্ষীরছানা নবনী গোপালকে সেবা দিয়েছে, আর কিছু সোনার ভেটা দিয়েছে। নে খেল। আজকে আমি তোকে কথা দিলাম, এই জগতের কোনো শক্তি তোকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। কেমন লীলাময় লীলা প্রকট করছেন। আর এদিকে গোঠে যাবার বেলা হয়ে যাচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, গোঠে যাবার বেলা হয়ে যাচ্ছে। তাই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল বাহুবল সুবল মহাবল সব সখারা একত্রিত হয়েছে। কথা হচ্ছে কি ব্যাপার রে, এখনো কানাই এলো না কেন রে? হ্যাঁ, গোঠে যাবার বেলা অধিক হচ্ছে, কি ব্যাপার? আচ্ছা তোরা বস, আমি দেখছি কানাই কেন এখনো এলো না। তাই শ্রীরাম গিয়ে ওই নন্দালয়ে গিয়ে দাঁড়ালেন। বৈষ্ণব কবি কলম দিলেন, শ্রীরাম যা ও যাইয়া কহি
শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দ। কিন্তু আমার ভগবান বলছে, ওরে আমি কাঠের মধ্যে থাকি, আমি পাথরে থাকি, আমি মাটিতেও থাকি। তার প্রমাণ বর্ধমান জেলার কালনা গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ। রাধে রাধে। ধন্য হলাম বদন দর্শন করে। আজও দণ্ডায়মান ঝলক দর্শন হচ্ছে। অচল বিগ্রহ সচল হয়েছিল, দুই ভাই কথা বলেছিল। একটু এগিয়ে গেলে শ্রীখণ্ড বর্ধমান জেলার, যেখানে অর্ধ নাড়ু করে ধরা আছে। গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন রাধেশ্যাম। আর একটু এগিয়ে গেলে পরে অগ্রদ্বীপ, যেখানে ভক্তের লাগি ভগবান কাঁচা গলায় নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষের ছেলে হয়ে গেল। জিজ্ঞাসা করলো, হ্যারে তুই তো আমার ছেলে হলি, আমার ছেলেটা বেঁচে থাকলে, আমার দেহ থেকে প্রাণ গেলে হিন্দু সনাতনী ধর্মের নিয়ম অনুযায়ী যা ক্রিয়া তুই কি করবি? আমার ভগবান ভক্তবৎসল ভগবান বললেন, কেন করব না, আমি তো তোমার ছেলে। গোবিন্দ ঘোষের দেহ থেকে প্রাণ চলে যাবার পর ওই পাথরের মূর্তি নয়ন দিয়ে অবিরত ধারায় অশ্রুধারা পরিসর হচ্ছে। মুখাগ্নি করেছে, কাছা গলায় নিয়েছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে পিতার ক্রিয়া করেছে। আমার ভগবান বলছে, শোনো, যদি ডাকার মতো ডাকো, আমি পাথর থেকে বেরিয়ে আসি, আমি কাঠ থেকে বেরিয়ে আসি। আর ডাকতে না পারলে সারা জনম ভক্তের কাছে পাষাণ হয়ে রয়ে যাব। কব নায়ার কথা, আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়া কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝিবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝিবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি কব নয়ার কথা। আমি কব নয়ার কথা। আমি কব নয়ার কথা। ভক্তের কাছে সারা জীবন পাষাণ হয়ে থেকে যায়।
ঈশ্বরপুরী মহাশয় প্রত্যেক দিন হাতে করে গুরুদেবের পায়খানা পরিষ্কার করত, বিষ্ঠা পরিষ্কার করত, যত নিকৃষ্ট কাজ করতেন। অনেক শিষ্য তারা শুধু মনে ভাবতো আমি গুরুর প্রিয়। আমরা তাই ভাবি না, একটু মোটা টাকা দক্ষিণা, একটু জমির ফসল, একটু পোশাক গুরুকে দেয়া মানে আমি গুরুর প্রিয়। গুরুদেব কি চায়, কি লাগে তার? যে ঈশ্বর চরণে সবকিছু সমর্পণ করেছে তার আবার কিসের প্রয়োজন? এ জগতে যদি কোনো ভক্তের হাত একবার আমার প্রভু ধরে, পার্থিব জগতের আর কিছু তার লাগে না। যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া, সেদিন চরণ টলিবে না, হৃদয় গলিবে না। সেদিন চরণ টলিবে না, হৃদয় গলিবে না। কাহারো আকুল কন্দনে কবে তাই গৌর হরি বল। মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। এই দেখো, যদি জানাতে পারি, জানালে জানবে, শোনালে শুনবে। আর তাই তো আজকে পতিত পাবনী মা গঙ্গার তীরে আমার গৌর হরি দাঁড়িয়ে কি বলে ডাকছে, আজ উরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠলো, ভাব উঠলো, ভাবলি শ্যামলি বলি সঘনে ডাকিল, সঘনে ডাকিল। সিংহাবেনু সিংহাবেনু মোরলি। দেখি মায়ের একটু মুক্তি তাই গৌর। প্রভুরে কি ভাবে রে, জয় রে ভাবে বলাই জয় আমার গোরা 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 গোরা। আমার গৌরবের ভাবে বিভোর হলো, মোরলে করিয়া জয়ধ্বনি গো, ওই সিংহাবেনু 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 মোরলে করিয়া জয় ধ্বনি ধ্বনি গো। আহা হই হই করিয়া গোরা গোরা আমার ফিরায় পাচনি গো। এবা হই হই করিয়া গোরার ফিরায় পাচনি গো। হই না হই হই করিয়া গোরা ফিরায় পাচনি পাচনি গো। হই 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 হই। যেজন আমার কৃষ্ণ
ভজে আমি তার হই হই যে জন আমার কৃষ্ণ ভজে আমি তার হই ওই হই যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার হই হই যে জন আমার কৃষ্ণ ভজে আমি তার হই ও যে হই জন আমার কৃষ্ণ ভজে ভজে দেখো হই কি না হই যে জন আমার কৃষ্ণ ভজে হই কি না হই কৃষ্ণ ভজে হই কি না হই কৃষ্ণ ভজে হই কি না হই আমার কৃষ্ণ ভজে হয়ে 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 তাহলে প্রথম কথা হয়েছে ধবলি শ্যামলী বলে ডাকছে কেন এখানটা একটুখানি স্মরণে রাখতে হবে তার কারণ হচ্ছে আমার ভগবতকে যারা ভালোবাসে যারা ভালোবেসেছে আমার ভগবান তার কথা কোনোদিনও ভুলে যায় না কোনো ভক্ত যদি এক ফোঁটা চোখের জল ফেলে আমার ভগবান তার জন্য সারা জনম চোখের জল ফেলে আমার ভগবান আমার ভগবতের জন্য যদি কেউ একটা চরণ বাড়িয়ে দেয় আমার ভগবতের এত করুণা এত কৃপা সারা জনম ভক্তের সঙ্গ ছাড়ে না ওই ধবলি শ্যামলী বলে কেন ডাকছে যারা বাঁটে দুগ্ধ সঞ্চয় করে নিয়ে এসে আমার ভগবানের সেবা দিয়েছে যাকে তাদের বাচ্চার মতো করে সোহাগ করেছে সোজা দিকে করে করলে কর্কশ কোমলের ন্যায় সুকোমল অঙ্গে আঘাত লাগবে তাই উল্টো দিকে লেহন করেছে চোখের জলে মুখের লালে চরণ দৌত করে দিয়েছে এত ভালোবাসা তাদের কথা কি আর ভুলতে পারে গো তাই পূরবের ভাবে বিভাবিত হয়ে ধবলি শ্যামলী বলে ডাকছে আর কি করছে সিঙাবেনু মুরলী এখানে সিঙা কোথায় মুরলী কোথায় না এই এখন বর্তমানে ছেলে ছোকরারা যেমন আমরা সিটি বাজাই না শীষ দিই আমার গৌরহরি ওইভাবে সিটি দিচ্ছে এটা একটু শুনতে কেমন লাগছে একজন কলেজের প্রফেসর সে যখন কলেজে প্রবেশ করছে সে যদি সিটি দিতে দিতে ঢোকে ছাত্রদের কাছে কেমন একটা লাগবে না এ আবার কি রে বাবু বললো না না পার্থিব জগতের সঙ্গে মেলালে হবে না আমার গৌরহরি বদনের দ্বারা এমন সিংহাধ্বনি করছে এমন মুরলীর ধ্বনি করছে তা শ্রবণ করেই মোহিত হয়ে যাচ্ছে আর কি করছে অঙ্গুলিটা ঘোরাচ্ছে আর বলছে যে যে আমার কৃষ্ণকে ভজন করে আমি তার হয়ে যাই নিতাই গৌর হরি যে আমার হয় আমি তার হই এটা আমরা বলে থাকি কিন্তু না গৌর অবতারে এমন অহংকারের কথা বলে না এটা একটু অহং কথা যে আমার হবে মানে ফেলে করি মাখো তেলের মতো আর কি এখানে বলছে না যে আমার কৃষ্ণ ভজন করে আমি তার হয়ে যাই বাহ 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 রামায় সুন্দরানন্দ নন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ রাধে রাধে আমার প্রভু সঙ্গে
নবদ্বীপে শিবা সঙ্গন, অতীত পাবনী সুরধনী গঙ্গার তীর একবারে আলোকিত। কেন? এটা সেই আগে থেকেই হয়ে আছে। ওই যে রাস দর্শন করতে পায়নি, কথা দিয়েছিল দেবাদিদেব মহাদেবকে, হ্যাঁ তোমার আশা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আগত কলিযুগে গৌর অবতারে তুমি হবে অদ্বৈতাচার্য। কথা দিয়েছি, তুমি যাবে। কি বলেছিল? শোনো ভোলা তোমায় বলি, করিলাম এই পণ। শোনো ভোলা তোমায় বলে, করিলাম এই পণ। নবদ্বীপে গড়িব এক গুপ্ত বৃন্দাবন। ও নবদ্বীপে গরিব গুপ্ত বৃন্দাবন। তা নবদ্বীপে বৃন্দাবন করে তো আমার কি? বললো ওই তো মজা, ওখানে কি মজা। তুমি হবে অদ্বৈতাচার্য। আমি অদ্বৈতাচার্য হব? বাহ, হ্যাঁ। নারদ হইবে শিবা, নারদিনী শিবা। দেখি মায়ের একটু উদ্ধনি নিতাই গৌর হরি বল। নারদ হইবে শ্রীবাস, তুমি হবে অদ্বৈতাচার্য। নারদ হইবে শিবা, স্বয়ং ব্রহ্মা ব্রহ্মা হইবে সেথায় ভক্ত হরিদাস। স্বয়ং ব্রহ্মা হইবে সেথায় সবাই আছে ভক্ত হরিদাস। ওই স্বয়ং ব্রহ্মা হইবে সেতাই ভক্ত হরিদাস। শুধু আমরা যাব, তোমরা যাবে না? বলো কেন যাব না? বলাই দাদা নিতাই হবে। জীবের দ্বারে নাম বিলাবে, হরি বল। বলাই দাদা নিতাই হবে, জীবের দ্বারে নাম বিলাবে। মোরা সবে করিব গমন, মোরা সবে করিব গমন। যাইয়া নদিয়াপুরে গৌরাঙ্গ মূরতি ধরে, যাইয়া নদিয়াপুরে গৌরাঙ্গ মূরতি ধরে, হরিনাম করিব প্রচার। হরিনাম করিব প্রচার। আজ সবাই এসেছে, সবাই এসেছে। রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস, অভিরাম, সকলের আনন্দ, কারো আনন্দ ধরে না। আর আমার প্রভু কি করছে? বাহু তুলি গোরাচার, বলে হরি হরি, তাই গৌর হরি বাহু বল। তুলে গোরাচার, বলে হরি হরি। বাহু তুলি গোরাচার, বলে হরি হরি। নদিয়া নাগরী সব আনন্দে আকুলি, নদিয়া নগরী সবে আনন্দে আকুলে, আনন্দে আকুলে। বাসুদেব ঘোষে কহে। এই যে এত সুন্দর পদাবলীটা আমরা আস্বাদন করছি, এত সুন্দর যে পদাবলীটা আমরা আস্বাদন করছি, যিনি আমাদের দান করেছেন, আমরা যদি তাকে 500,000 দক্ষিণা দেব মনে করি পারবো? কিন্তু তেনাদের নাম শ্রবণ করলে আমাদের একটু প্রণাম জানাতে হয়। আমরা এসব তো শিক্ষা নিই না,
বাসুদেব ঘোষে কহে মনের হরি সে অষ্টলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে চলিল গুণা চাঁদ করিলা প্রকাশে লোকে বা জানিত বলকে বা জানিত বলো কে বা জানিত আমার গৌর যদি না জানাত বলো কে বা জানিত আমার গুরু যদি না জানাতো বলো কে বা জানিতো রাধায় প্রণাম মহিমা ত্রিদিশবনৈরিবা শব্দজরাভূত মধুরিমা সূক্ষ্মাংশু মাদন ভাবত ক্রীদশবতি লভাত তদ ভবড্ড সমজানি শচী গর্ভ সিন্ধু হরিন্দু আমার গৌর যদি না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা সীমা এই জগতে জানিত কে জগতে জানাতো কে বলকে বা জানিত বলো কে বা জানিতো আর গৌর যদি না জানাতো গোপত গোবিন্দ লীলা তুমি যদি না জানাতো কত গোবিন্দ লীলা তুমি যদি না জানাতো কত গোবিন্দ লীলা বলো কে বা জানিতো রাধে 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 বাসুদেব ঘোষে কহে মনেরও হরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে ওগো করিলা কাশরে আরে ও কি আরে আহারে আহারে করেলা প্রকাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা কিবা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা কিবা করিলা কাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা করিলা প্রকাশরে ও গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা কিবা করিলা প্রকাশ রে ঝাঁদ রেখে ঝিনি ঝিনি দাখি দেখে ঝিনি ঝিনি ঝাঁদ রেখে ঝিনি ঝিনি দাখি দেখে দাখি দেখে ঝিনি দাখি দেখে ঝিনি নাম দেখে নাম দাখি দেখে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা ও
কিবা করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে এ গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা। জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের কোল অতিক্রম করে আমরা মধুময় বৃন্দাবনে যাব। আমাদের মাল্যদানের পর্ব শুরু হয়েছে। মাল্যদানের পর্বটি যতক্ষণ চলছে আপনারা ততক্ষণ একটুখানি উলুধ্বনি জয়ধ্বনিতে এই স্থানটিকে মুখরিত উদ্ভাসিত করে রাখবেন। নিতাই গৌর হরে। তাহলে নবদ্বীপ থেকে আমরা যাব কোথায়? মধুময় বৃন্দাবনে। কি গো মায়েরা যাবেন তো? ওই কারা যাবেন না একটু উলুধ্বনি দেন দেখি। তাহলে বাবা মায়েরা যাবে না বলছে। হ্যাঁ, কেন যাবে না কেন গো? কিসের কষ্ট? কষ্ট করে তো যেতে হবে না। গৌরহরি একটা ট্রেন দান করেছে, আর ট্রেনটা কোনো লোকাল নয়, একবার এক্সপ্রেস। আর ট্রেনের নাম দিয়েছে প্রেম ভক্তি এক্সপ্রেস। তবে এই ট্রেনে উঠে কেউ মাঝখানে নামবো মনে করলে নামতে পারে না, কেননা ট্রেনটা নবদ্বীপে ছাড়ে আর একবার ইউপি উত্তরপ্রদেশ মথুরা স্টেশনের স্টপেজ, মাঝখানে কোনো স্টপেজ নেই। কিন্তু ট্রেনে উঠলেই তো হবে না, টিকিট লাগবে। টিকিট কে দিচ্ছেন? টিকিট দিচ্ছেন আমার দয়াল নিতাই চাঁদ। হরি বল হরে কৃষ্ণ। কেন আমার নিতাই চাঁদ করুণা করে কৃপা করে ভক্তকে টিকিট দিলে তবে তো গৌর হরির প্রেম ভক্তি এক্সপ্রেসে চেপে নবদ্বীপ থেকে বৃন্দাবন যেতে পারবে। আর আমার নিতাই চাঁদ যদি করুণা না করে তাহলে জন্ম জন্মান্তর অপেক্ষা করলেও আমার গৌর হরির প্রেম ভক্তি এক্সপ্রেসে চাপাও হবে না, আর নবদ্বীপ থেকে বৃন্দাবন যাওয়াও হবে না। কিন্তু আমাদের এই অগণিত, এখন অগণিত বলবো না, এখন গোনা যাবে, একটু পর থেকে অগণিত হবে। যাই হোক, আমার নিতাই চাঁদ করুণা করেছে, কৃপা করেছে, টিকিট দিয়ে দিয়েছে। তাই চলুন আমরা ট্রেনে সবাই উঠেও পড়েছি, মধুময় বৃন্দাবনের দিকে যাব। গঙ্গা
গঙ্গা যমুনা গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা কো নির্মল পানি গঙ্গা যমুনা সে নির্মল পানি শীতল হোতা শরীর চল রে মনো গঙ্গা যমুনা কতি গঙ্গা যমুনা কোটি চলো রে চলো চলো রে চলো রে মনোয়া যমুনা কতি গঙ্গা যমুনা কোটি বংশী বাজাবে অর্থাৎ বৃন্দাবনে কদম বৃক্ষের তলে যমুনার তীরে আমার প্রাণ গোবিন্দ আজও দণ্ডায়মান, আজও মুরলীর ধ্বনি করছে। কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে বা শুনিবারে পায়। দাঁড়ানোর ভঙ্গিমাটা কেমন? ঠিক এইভাবে, এই যে बंशी बजावे गाँव है कन्हैया बंसी बजावे गावे कान्हैया संग लये बलबीर चल रे मनो गंगा जमुना कती গঙ্গা যমুনা কোটি गंगा जमुना कती मयूर मुकुट पीताम्बर शोभे मयूर मुकुट पीताम्बर शोभे मयूर मुकुट पीताम्बर शोभे मयूर मुकुट पीताम्बर शोभे कुंडल झलकई हे चल रे मनो गंगा जमुना कोते গঙ্গা যমুনা কোটি गंगा जमुना कोते मीरा के प्रभु गिरिधर नागर मीरा মীরা মীরা मेरा के प्रभु मीरा के प्रभु गिरिधर नागर चरण कमल परशे चल रे मनु गंगा जमुना कोती গঙ্গা যমুনা কোটি चलो চলো রে চলো রে चल रे चल रे मनवा গঙ্গা
ঘটে বলো বর্ষণ বালি কি জয় শ্যাম সুন্দর মদন গোপাল কি জয়। তাহলে আমরা বৃন্দাবনে পৌঁছালাম। বৃন্দাবনে আজকে লীলার বিষয়বস্তু আমার ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠী গমন। ও না রে এ এ এ শ্রীদাম জয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি এ এ কানায় তোমারো মন্ত্র ও না কানায় ও ভাই কানা শ্রীদাম আজ কি গোঠে হ্যাঁ, যাবে না যাবে না ভাই কানাই তুই এ তুই কি গোঠে যাবে যাবে না ভাই কানাই তুই তুই কে গোঠে যাবে না ভাই দেখ না গোঠের বেলায় অধিক হলো, এখনো তুই ঘরে বসে কানাই যাবে না ভাই রে তুই কে তুই কে গোটে যাবি না ওরে কানাই গোঠের বেলায় অধিক হলো, চেয়ে দেখ আর গগনে বেলা নাই তুই কি গোঠে যাবি না ভাই রে তুই তুই কি গোটে যাবি না ভাই ওরে এখনো তুই মায়ের কোলে বসে এখনো তুই মায়ের কোলে বসে দেখ না ওরে দেখ না কত বেলা হলো কানাই দেখ না দেখ না কত বেলা হলো কানাই তুই কি এ তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি তুই কি গোটে যাবি না গোঠের ভাই বেলায় ঠিক হলো ওরে ভাই কানাই যাবি না
চেয়ে দেখ না দেখ না কত বেলা বেলা হলো চেয়ে দেখ না দেখ না কত বেলা হলো কানাই দেখ না দেখ না কত বেলা হলো ওরে এখনো তুই ঘরে বসে কানাই দেখ না কত বেলা হলো কানাই দেখ না কত বেলা হলো ওরে দেখ না দেখ না কত বেলা হলো ওরে তুই কে গোঠে যাবি না ভাই রে তুই কি গোঠে কত বেলা হলো তুই কি ওঠে যাবি না ভাই বেলা হলো দেখ না চেয়ে বেলা হলো গোঠে যাবি না ভাই দেখ না যে বেলা হলো উঠে যাবি না ভাই দেখ না চেয়ে বেলা হলো গোঠে যাবি না ভাই দেখ না চেয়ে বেলা হলো উঠে যাবি না ভাই দেখ না চেয়ে বেলা হলো গোঠে যাবি না ভাই দেখ না চেয়ে কত বেলা হলো ও ও ও ও শ্রীরাম যাইয়া শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা শ্রীরাম টুলুধ্বনি নিতাই গৌর হরি বল। যাইয়া কহে ওরে নন্দের নন্দনা করে বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্র না বুঝিতে না পারি কানা তোমার মন্ত্র না বুঝিতে না পারি কানাই তোমার মন্তনা তুমি রইলা ঘরে বসে মাঠে না যায় পা উন্মত্ত হইয়া বেড়া যতে কোরা খা তুমি রইলা ঘরে বসে চেয়ে দেখ কানা চেয়ে দেখ রে কত বেলা হলো তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল উন্মত্ত হইয়া বেড়া যতে করা খাল বলি তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই করে গোঠের বেলা
অধিক হলো। ওরে তুই কি গোঠে যাবি না ভাই? ওরে গোঠের বেলা অধিক হলো। এই পতিত জীবকে বলছে, ওরে কলিহত জীব, একবার ওই আয়ু সূর্যের পানে তাকায়ে দেখ। মাতৃগর্ভ থেকে যখন আমরা এসেছি সেটা ছিল প্রভাতকাল। ধীরে ধীরে আয়ু সূর্য মধ্য গগনে এসে উপস্থিত হয়েছে। আস্তে আস্তে মধ্য গগন হইতে পশ্চিম আকাশে ঢলে পড়বে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। যে না বোঝে তার জনমের শতধিক, রজনী বইয়া গেলে কি করিবে চাঁদে, স্রোত বইয়া গেলে বলো কি করিবে বাঁধে। সব ধেনু একত্রিত করে গোঠে যাবি না? বলি তুই কি গোঠে যাবি না ভাই? তুই কি গোঠে যাবি না ভাই? গোঠের বেলা অধিক হলো। ওরে তুই কি গোঠে যাবি না ভাই? গোঠের বেলা অধিক হলো। বেলা চলে গেল, গোঠের বেলা অধিক হলো। বেলা চলে গেল। গোঠের বেলা অধিক হলো। তুই কি গোঠে যাবি না ভাই? একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা। কলিহত জীবকে বলছো, রে কলিহত জীব, আর দেরি কেন? গোঠে যাবি না মানে গুরুচরণ আশ্রয় করবি না? রাত যদি চলে যায়, দিনের বেলা চাঁদ উঠে কোনো তার কাজ হয় কি? হয় না। স্রোত বয়ে গেলে মায়েরা স্রোতের মুখে কি বাঁধ দেয়া যায়? চায় না গো। জীবনে সবাই হেরে যায়, আমার হাতে দোষ কোথায়? একবার গুরুচরণে হেরে দেখো না, একবার ভগবত চরণে হেরে দেখো না। আরে বাবা, চাঁদ তো সূর্যের কাছে হেরে যায়, যায় না? সূর্যের কাছে চাঁদ হেরে যায়, সমুদ্রের কাছে নদী হেরে যায়, সুখের কাছে কষ্ট, কষ্টের কাছে সুখ হেরে যায়। জীবনের কাছে মৃত্যু যখন আসে, জীবন হেরে যায়। আর ভালোবাসার কাছে বিশ্বাস হেরে যায়। একবার হেরে দেখো, এখনো সময় আছে। যাও গিয়া গুরুর কাছে, গুরুর কাছে সাধিতে ভজিতে যদি, সাধিতে ভজিতে যদি পারো। ওই বলে যায় বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় গগনে আর বেলা, বেলা নাই। ওই বলে যায় বেলা বয়ে যায়। আর কবে, আর কবে? কাকে বলবো? যাকেই বলবো একটু গুরুচরণ আশ্রয় করো। দূর, এখন সময় হয়েছে নাকি? এই ভুলটা আমরা করতে করতে জীবনের এত অবনতি, জীবনে তিতাব জ্বালা যন্ত্রণা ভোগ করছি শুধু এই দিকটা দেখতে গিয়ে। প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য নিজে গুরুচরণ আশ্রয় করে সন্তানের 8 বছর বয়স হওয়া মাত্রই সন্তানকে গুরুচরণ আশ্রয় করিয়ে দাও।
ছোটবেলা থেকে সন্তানকে ধুতি পরানো শেখাও। প্রত্যেক দিন সন্তানের ললাটে একটু করে চন্দনের ফোঁটা দাও। বাড়িতে একটা করে গীতা রাখো। ছেলেকে গীতা পড়তে বলো, মেয়েকে গীতা পড়তে বলো। আমরা এসব করি না। আমরা কোথায় পাখি চুড়িদার, কোথায় ন্যারো জিন্স, এসব কিনে দিতে ব্যস্ত। কণ্ঠে একটা তুলসীর মালা পরিয়ে দাও, সোনার উপর হার না দিয়ে। আমাদের ভারত ভূমিতে জন্ম, যে মাটিতে 42 জন মহাপুরুষ নেমে এসেছিল, যে মাটিতে ভগবান বারে বারে লীলা করেছে, ভারতের মাটিতে জন্ম নিয়ে আমাদের আজকে হিন্দু সনাতনী ধর্মের পুরো সমাজটা কোন দিকে যাচ্ছে। আজকে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে গেছে। তারা নেশা ছাড়া কিছু বোঝে না। বাড়িতে বাড়িতে দেবদেবীর পূজা হলে 2 দিন যদি পূজা হয়, আরো 6 দিন ঠাকুরকে রেখে দিচ্ছে, তাকে বিসর্জন করে না। 20,000 টাকা যদি পূজাতে খরচ হয়, আরো 50,000 টাকা এক্সট্রা খরচ করে বড় বড় 4-12, 12-12, 30-30, 15-15 বক্স আসবে, তার সঙ্গে মদের বোতল আসবে। কোনো কিছু গান বাজবে না, শুধু হুপ হুপ করবে, হুম করে আওয়াজ উঠবে। হ্যাঁ, এই তো যুব সমাজ। যুব সমাজ যদি এমতো অবস্থায় পৌঁছে যায়, সমাজকে রক্ষা করবে কি? সমাজের দুঃখ দারিদ্রতা দূর করবে কে? সে ভুলটা করেছে আমার মতন বাবা মায়েরা। ছোটবেলাতে সে শিক্ষা দিইনি। কেন? অনেকে বলবে দিয়েছি বাবা, পড়তে চাইনি। এসে বলেছে না, ওরা আমাকে সাধু সাধু বলে রাগায়। আরে সে শিক্ষা তুমি দিতে পারোনি, তাকে বলো। সে যখন এসে বলবে মা ওরা আমাকে সাধু বলে, ওরা বলে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি, তাকে শিখিয়ে দাও খোকা, যখন তোকে কেউ সাধু বলবে, এত অল্প বয়সে কেন হয়েছিস, তুই তাকে বলবি আমি তো হলাম গো, তুমি কবে হবে? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আমি তো হলাম, তুমি কবে হবে? তা এত অল্প বয়সে যদি বলে এত অল্প বয়সে কেন, তাকে তখন উত্তর দিবি খোকা এত অল্প বয়সে কেন সাধু হয়েছি জানো? ওগো পথ যে অনেক দূরের গো, দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? দূরের পথ যেতে গেলে সকাল করে বেরোতে হয়, না হলে গন্তব্যে পৌঁছাবে কি করে? মনটা যদি বাগাতে পারো তুমি উলুধ্বনি হরি বল। বাগাতে পারো তুমি, কোনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতেরা দল করো। মনটা যদি বাগাতে পারো তুমি,